अरे होगा पावरफुल। 6 বছর ধরে ক্ষুধার্ত এই ভেড়াগুলো একদিনে এই ক্ষেতের সমস্ত ঘাসগুলোকে খেয়ে ফেলে, এমনকি পুকুরের পানিগুলোকেও খেয়ে শেষ করে ফেলে, এমনকি তাঁবুর কাপড়গুলোকেও খেয়ে ফেলে। गजब मजा आया। আসলে ভেড়াগুলোর সামনে যাই আসে তাই তারা খেয়ে ফেলে। हम रात कांड करबो रात का। এইদিকে ভেড়াদের গরুদের ফার্মে আসা সম্পূর্ণ নিষেধ ছিল, तुम्हें शर्म है कुछ? खाओ माँ कसम। অথচ এই ভেড়াগুলো ঘাস খেতে খেতে গরুদের ফার্মের দিকে চলে যেতে শুরু করে। আর এটা দেখে একটা গরু তার মালিককে গিয়ে বলতে শুরু করে দেয় যে ভেড়ার দল আমাদের দিকে চলে আসছে। साला ऐसा क्या काम करूं जो लोग मुझे पैसा दें। ससुर हम्बा हम्बा रम्बा रम्बा कम्बा कम्बा। बेकार है भैया, मैं तो टूट गया। আর এই কথা শুনে গরুর মালিক ঘোড়ার উপর উল্টো করে বসে ভেড়াদেরকে থামাতে চলে যায়। একদিন এই দাঁত তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়, কিন্তু তখনই দাঁতের মালিক তাকে সেখান থেকে সরিয়ে সেখানে একটা সোনার দাঁত লাগিয়ে দেয়। এরপর থেকে তারা দুইজন একটা কুকুরের মুখের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন সেই কুকুরটা অনেক জোরে একটা হাড্ডিকে কামড় দেওয়ার কারণে তার সেই দাঁতটা ভেঙে যায়। এই জন্য সেই ভেঙে যাওয়া দাঁতের কারণে কুকুরের মুখের মধ্যে অনেক ব্যথা করছিল, যার কারণে কুকুরটা প্রচন্ড ব্যথার কারণে সারাদিন বসে বসে কান্না করত। এই জন্য কুকুরের মালকিন তার দাঁতের চিকিৎসা করানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল, কিন্তু কুকুরটা সেখানে যেতে চাইছিল না। এই জন্য কুকুরটা ডাক্তারকে বলে, আমার দাঁতের কিছু হলে আমি তোমার হসপিটালকে জ্বালিয়ে ছাই করে দিব। তখনই কুকুরের মালকিনের মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে একটা রোবটিক কুকুরকে অর্ডার করে আনে। তখন আসল কুকুরটা সেই রোবট কুকুরটাকে দেখার পরেই তার প্রেমে পড়ে যায়। এই জন্য রোবট কুকুরটা হাসপাতালের দিকে যেতে শুরু করলে আসল কুকুরটাও তার পিছু করতে করতে হাসপাতালে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরই হঠাৎ করে রোবট কুকুরটা ব্লাস্ট হয়ে যায়। তখনই হঠাৎ করে ডাক্তার এবং নার্স এসে কুকুরটাকে শক্ত করে বেঁধে ফেলে। ঠিক তখনই সেই প্রেমিক প্রেমিকা দাঁতগুলো ডাক্তারের আক্রমণ থেকে বাঁচার জন্য গলার মধ্যে ঝুলে পড়ে। তখন তারা দুইজনই মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। এই জন্য ছেলে দাঁতটা তার প্রেমিকাকে বাঁচানোর জন্য নিজেকে কোরবানি করে দেয়। এই জন্য তার প্রেমিকা তার জন্য অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। এরপর সে কসম করে সে আর কখনোই কারোর সাথে প্রেম করবে না।